হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ থাকিলে হরফের নাম 4 আলিফ টানিয়া পড়িতে হয়। হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ থাকিলে হরফের নাম 4 আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মধ্যে লাজিম হরফি মুসাক্কাল বলে। ইহাকে কি বলে? মধ্যে লাজিম হরফি মুসাক্কাল। যেমন আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি। মিমটাকে একটু ধরে পড়তে হবে। এটা হচ্ছে মধ্যে লাজিম হরফি মুসাক্কাল। এভাবে পড়তে হবে। মদের হরফের উপরে মোটা চিহ্ন। মদের হরফের উপরে মোটা চিহ্ন বামের হরফে জজম থাকিলে, বামের হরফে জজম থাকিলে ওই মদের হরফকে 4 আলিফ টানিয়া পড়িতে হইবে। ইহাকে মধ্যে লাজিম কালমি মুখাফফাফ বলে। মধ্যে লাজিম কালমি মুখাফফাফ বলে। যেমন কিভাবে পড়িতে হইবে? আল আনা, এই আলিফকে 4 আলিফ টানতে হবে। আল আনা। মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ থাকিলে মদের হরফকে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মধ্যে লাজিম কালমি মুসাক্কাল বলে। ইহাকে মধ্যে লাজিম কালমি মুসাক্কাল বলে। যেমন দল্লিন, দল্লিন। মদের হরফের উপরে মোটা চিহ্ন, মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা থাকিলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। মদের হরফের উপরে মোটা চিহ্ন, মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা থাকিলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মধ্যে মুত্তাসিল বলে। ইহাকে মধ্যে মুত্তাসিল বলে। মদের হরফের উপরে মোটা চিহ্ন, মোটা চিহ্ন বামে হামজা থাকিলে, বামে হামজা থাকিলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মধ্যে মুত্তাসিল বলে। ইহাকে মধ্যে মুত্তাসিল বলে। যেমন জা আ, জা আ, উলাইকা, উলাইকা। তাহলে আজকে আমরা শিখলাম 4 আলিফ টানের চিহ্ন থাকিলে কোন কোন নিয়মে পড়িতে হয়। আজকে আমরা এখানে ক্লাস শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।